আমনা গোটা থাকলে থাকতারে এখনে বাবা তোমার যেটা পাশা ওইটাই খাস যাও, আরেকজন এটা খাস যাও না, আমি বুঝে গেছি তুমি যে বাবা পাশা বিছরে বইতেছ না। তোমার মাইক ভালো, সেট ভালো, সব ভালো, তুমিও ভালো মানুষ, কিন্তু ওইটার কি টেকনোলজিতে গুটিগাটিতে কোনো সমস্যা হইতেছে। আরে আমার ডান পাশে দি রুমা সরকার, তাইলে তো আর এই গপ্প দিতাম না। মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, তোলে রে দুদুল, মায়া মেনার কোলে নবী, তোলে রে দুদুল, আরশের ফুল মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবী মুহাম্মদ রাসূল। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে দুদুল, আরশের ফুল নবী মুহাম্মদ রাসূল, আরশের ফুল নবী মুহাম্মদ রাসূল। এই ছোট করে আমাদের বাংলাদেশে এখনো দেখবেন ওই ছোট ছোট বাচ্চা কুলের মধ্যে নিয়ে তারপরে মা চাষিরা ডাকে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এরকম বলে কিনা দেখেন। এই গানটার মধ্যে বলা হইল মা মেনার কোলে নবী দোলে রে দুদুল, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে নবী যে আরশের ফুল এটা মানতে চায় না, তারা অস্বীকার করে, করে কিনা? তারা বলে নবী হইল আমাদের বড় ভাইয়ের মতো এবং মাটির মানুষ, বলে কিনা শোনেন, অন্যান্য বয়াতির মতো। এই আপনাকে মানিকগঞ্জ এলাকার বয়াতি হইল গান গায়, আপনারা চুপচাপ বয়ে থাকেন, নীরব বইয়া গান শোনেন না। আমি এরকম না, আমার লগে হনা কইতে হইব, নাইলে জামুক আমি, না না রোমারে থুইয়াই আমি জামুক, আমারে বাসদা বাইরে রাখতে পারবেন না। কি কইলাম রে? আরশের ফুল মানতে চায় না, বলে নবী হইল আমাদের বড় ভাই। সবাই নাউজুবিল্লাহ বলে। খাদিজার নবীর বড় স্ত্রী, প্রথম স্ত্রী, তারে আমরা কি বলি? উম্মুল খাদিজা। কি বলি? উম্মুল খাদিজা। উম্মুল মানে মা, মা খাদিজা। আচ্ছা আয়েশাকে কি বলি? আয়েশাকে বলি মা আয়েশা। নবী যদি আমাদের বড় ভাই হয় তাইলে তার স্ত্রী আমগো মা হয় কেমনে? এই শালাগো আমি কেমনে বুঝাবো? যারা নবীরে বড় ভাই কয় এই শালাগো কথা কই, আমি কেমনে বুঝাবো যে নবী যদি বড় ভাই হয় নবীর স্ত্রী হবে আমাদের ভাবি, কিন্তু আমরা বলি উম্মুল আয়েশা, উম্মুল সয়দা, উম্মুল খাদিজা, তাই না? তাহলে তার স্ত্রীকে মা বলি। এই যে এই যে এই যে কি লইছেন আপনি? আমরা
নবীকে বড় ভাই বলতে চাই, অথচ তার স্ত্রীদেরকে বলতে চাই মা। আমরা বলি মা কেন? দেখেন কোরআনের মধ্যে পরিষ্কারভাবে আছে, আল্লাহ পাক বলে নবীদের, আমার হাবিবের স্ত্রী তোমাদের জন্য মায়ের মতো, তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। ভাই সাইডা দিলে ভাবিরে বিয়ে করা যায় কিনা? কথা কন না কে? ভাই সাইডা দিলে ভাবিরে বিয়ে করা যায় না? বাবাই মায়ের সাইডা দিলে বিয়ে করা যায়? যায় না। তাহলে আল্লাহর রসূল আমাদের কিন্তু পিতা না, পিতার চেয়েও বড় কিছু। এই জন্য আল্লাহ পাক কোথাও আল্লাহর রসুলকে বাবা হিসাবে বা পিতা হিসাবে উল্লেখ করে নাই, উল্টা বলেছেন আমার হাবিব কোন বয়স্ক পুরুষের পিতা নহে। যে কথাটা বলছিলাম, কোলের মধ্যে নিয়ে এরপরে বলে আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমার নবী যখন মা মেনার কোলে, তখন আমার নবীকে নিয়ে মা মেনা বাড়ি বইরা ঘুরতো, আর নবী চাঁদের সাথে খেলাইতো। কিভাবে জানেন? আমার নবী চাঁদের দিকে তাকাইয়া খিলখিল করে হাসতো, আর শাহাদাত আঙ্গুল দিয়া এমনি একটা ধাক্কা দিত, আর চারটা দৌড়ে ওদিক যাইতো, আবার এমনি একটা ধাক্কা দিত, চারটা দৌড়ে ওদিক যাইতো, আর নবী খিলখিল করে হাসতো। আবার নবী চারটাকে এমন করতো, চারটা দৌড়ে পিছনের দিকে যাইতো, নবী খিলখিল করে হাসতো। আবার চারটাকে এমন করতো, নবী খিলখিল করে হাসতো। মা মেনও বোঝে নাই, আরবের মানুষও বোঝে নাই, কিন্তু এক ব্যক্তি দেখছিল। নবীর চাচা, নাম তার আব্বাস, বদরের ময়দানে সে বন্দী হইল নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া। সেদিন আব্বাস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পর্কে ভাতিজা, আমি আপনার চাচা, আমি জানি আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আইছি, এজন্য আমার মৃত্যুদণ্ড হবে বা কঠিন কোনো সাজা হবে, কিন্তু বিচারের আগে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে মরার আগে আমি মুসলমান হইয়া মরতে চাই। নবী কয়, চাচা তো মুসলমান হইয়া মরবেন, কারণ কি? বলে কারণ একটাই, আপনি যখন ছোটবেলা আপনার মায়ের কুলে ছিলেন, তখন আমি দেখেছিলাম আপনাকে চাঁদ নিয়ে খেলা করতে, সেদিন বুঝি নাই, কিন্তু আজকে বুঝতে পারছি আপনি সত্যিকার অর্থে আল্লাহর নবী। আমার বিচারে আপনি যাই করেন, আপনি আমাকে মুসলমান বানান। নবীর হাতে হাত দিয়া চাচা আব্বাস সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। যারা নবীরে কয় মাটির মানুষ, চাঁদ না, একটা তেলা ফোকায় দিকতে ওদিক নিয়ে দেখাই দিই পারতনি। যারা নবীরে কয় মাটির মানুষ, নবী শেষ রাতে ঘুম থেকে উঠে একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজে। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, কি খোঁজেন? বলে এই পাত্রের মধ্যে আমি প্রসাব করে রাখছিলাম, এখন ফেলে দিব। বিবি কয় ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে যখন আমার পানির পিপাসা লাগলো, তখন আমি পানি খুঁজতে গিয়া কোথাও পানি না পাইয়া এই পাত্রের মধ্যে আমার চোখ গেল। আমি দেখলাম এই পাত্রের মধ্যে যে পানি, সেই পানি থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি মনে করলাম আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে এই পানি খাওয়ার জন্য দিয়েছে, আপনি খেয়ে রেখে দিয়েছেন, আর এটা মনে করে আমি পানিটুকু খেয়ে নিয়েছি। আমার কাছে একবারও মনে হয় না এই প্রসাব এটা। আচ্ছা, নবী যদি আমাদের মতো মাটির মানুষ হইতো,
তাইলে আমরা গাছের গোড়ায় প্রস্রাব করলে গাছ শুদ্ধ মরিয়া যায়, মরে কিনা? আইসা একটা পাত্রের মধ্যে প্রস্রাব কইরা বউরে নিয়া কই আনজে নে খা, থাকবো না যাইব গা? হ্যাঁ যাইব গা না? কইবে এটা পাগল হয়ে গেছে গা। হ্যাঁ এটা পাগল হয়ে গেছে। অথচ আল্লাহর রসুলের প্রসাব থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হইতো। আচ্ছা, অনেকে আবার মনে করতে পারেন প্রসাব এটা গ্রান মেরান পাইতে পারে, কিন্তু মল অর্থাৎ পায়খানা, আরে নবী পায়খানা কইরা যখন ঘরে আসতো, এক সাহাবী প্রত্যেক দিন দৌড়ে যাইতো ওই পায়খানাটা সংগ্রহ করার জন্য। একটা দিন গিয়েও পায় নাই। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন গিয়েও আমি পায়খানা প্রসাব পাইলাম না, ওইটার কোনো চিহ্নই নাই, কারণ কি? নবী বলছিল, সাহাবী গো, আমি পাক, আমার প্রসাব পাক, আমার পায়খানা পাক, মাটি পাক, আমি পায়খানা প্রসাব করার সঙ্গে সঙ্গে পাক জমিন, পাক প্রসাব, পাক পায়খানা ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি পাইবা কোন? এ ভাইয়ালারা, তুই একবার জমিনের মধ্যে পায়খানা কইরা আধা ইঞ্চি ভিতরে নিতে পারস তুই কইয়া? পারবো? তাইলে সেই নবী কি নূরের নবী না মাটির নবী? সেই নবী অবশ্যই নূরের নবী। মনে রাখবেন, আমরা মুসলমান নাকি? আমরা মুসলমান, আমরা পীর অলি গাউস কুতুবে বিশ্বাস করি, আমরা গুরু ধরি, গুরু ভজন করি। কেন? আমরা আল্লাহর রসুলের রেসালতে বিশ্বাস করি। রেসালত মানে আল্লাহর রসুলের চরিত্র। ও বাবা, আমাদের সমাজে কিছু মানুষ সেই রসুলকে আমাদের সিনা মোবারক থাইকা উঠাইয়া নিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত। কেন? রসুলকে যদি মুসলমানের সিনা থেকে উঠাইয়া নিয়ে যাইতে পারে, তাহলে ইসলাম, সুফিবাদ, পীর মুর্শিদ এই পৃথিবীতে আর থাকবে না। আপনারা কি জানেন নমরুদ আল্লাহ মানত? নমরুদ আল্লাহ মানত। আমি যা কই আপনি লেখা রাখেন। ফেরাউন আল্লাহ মানত, আবু জেহেল আল্লাহ মানত। তারা মুসলমান না কাফের? কথা কন না কে? তারা কাফের। আচ্ছা, আল্লাহ মানার নাম যদি কাফের হয়, তাহলে মুসলমান হয় কিসে? বলিহারি। নমরুদ মানে নাই ইব্রাহিম রে, ফেরাউন মানে নাই মুসা রে, আবু জেহেল মানে নাই আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। এজন্য তারা কাফের। তাই জানা গেল ইতিহাস পড়ে, ধর্মগ্রন্থ ঘেটে, আল্লাহকে মানার নাম মুসলমান না, আল্লাহর রসুলকে মানার নাম হলো মুসলমান। এই জন্য রজ্জওয়ালি দেওয়ান সাহেব বলেছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেক আনবস অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। আমার রসুলকে যে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। ছায়া কায়া দুইজন একজনে। বেনামাজি জান্নাতে যাবে, বেরোজাদার জান্নাতে গেছে, বেনামাজি জান্নাতে গেছে, কিন্তু রসুলকে অস্বীকার কইরা জান্নাতে গেছে এমন কোন প্রমাণ কোন ধর্মগ্রন্থে না। তাহলে রসুলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। তাই নাইবে নবীকে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারিতার হাসর অভিযানে।
কামেল পীরের নীলে তালকিন রসুলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে তাই মুর্শিদ রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদির চা, আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা ধনাই চান করো ধ্যান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন করো একিন কয়রত জব দেওয়ানে। তাই রসুলকে যদি বাদ দেন আউয়াল আখের জাহের বাতেন সব শেষ। এই কারণে শুধু রসুলের মহব্বত আগে রাখতে হবে হৃদয়ের মধ্যে। রসুল প্রেম ছাড়া কোনোদিন কারো মুক্তি নাই। মায়া মেনার কুলে নবী, মায়া মেনার কুলে নবী, মায়া মেনার কুলে নবী, তোরে রে দুদুর আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে 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 সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে ফুলের সৌরভে মাতিলবি সগৌরবে সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মশগুল ফেরেশতারা প্রেম ভাবে নাতে রয় মশগুল আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী ধারি কায়া ধারি নবী কায়া ধারি ধারি কায়া ধারি ছায়াবিহীন কায়া ধারি তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তাওহীদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী পাপি তাপির কান্ডারি পাপি তাপির কান্ডারি পাপি তাপির কান্ডারি তোরা বেদুকুল নবীজি পাপি তাপির কান্ডারি তোরা বেদুকুল আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরো সেরা ফুল নবীজি মোহাম্মদ রাসূল। बलगल उला पे कमलिही कसफा तुझा पे जमालिही हासन जमियो खिसलिही सल्ली वलाई है वायलिही बलगल उला पे कमलिही सफा तुझा बेजमाली हासना जमियो खिशली हल्ली वलाई है वायाली साधु महत ओली गने ओली
মহৎ অলি গণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলি গণে প্রেম সুধা আহরণে সাধু মহৎ অলি গণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবু অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়াবু মায়া মেনার কোলে নবী মায়া মেনা মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মায়া মেনার মায়া মেনার কোলে নবী দোলে রে তুতুল মায়া মেনার কোলে নবী দোলে রে তুতুল মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম